জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে ধর্মনগরে থানা ঘেরাও করে বসে রয়েছি। তার কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, আমাদের যুব কংগ্রেস কর্মীরা আজ সকালে ছাত্র যুবরা যেভাবে আক্রান্ত হয়েছিল বিজেপির গুন্ডা বাহিনীর হাতে, সেই ছাত্র যুবদের দেখতে চন্দ্রপুর ওদের বাড়িতে গিয়েছিল। সেখান থেকে আসার পথে চন্দ্রপুর এলাকায় আপনজন ক্লাবের সামনে বিজেপির কিছু গুন্ডা বাহিনী দেবল দাস, সুরজ দেব, টুটন শর্মা, মুন্না পাল সহ প্রায় 40 থেকে 45 জন দুষ্কৃতিকারী আমাদের যুব কংগ্রেস কর্মী জাকির ভাই এবং শাহিদের উপর আক্রমণ করে তাদের রক্তাক্ত করে মাথা ফাটিয়ে ধর্মনগর হাসপাতালে প্রথমে চিকিৎসা হয়। তারপর তাদের ভালো চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতাল থেকে রেফার করা হয়। আমরা নাম দাম দিয়ে ধর্মনগর প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করা হয়। যত সময় পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করা হবে না, আমরা থানা ঘেরাও কর্মসূচি চালিয়ে যাব। এবং আজকে এই থানা ঘেরাও থেকে ধর্মনগরে যিনি বিধায়ক হয়েছেন, ধর্মনগরের মানুষ দুহাত ভরে ওনাকে আশীর্বাদ করেছিল। উনি প্রায় 24,000 ভোট পেয়েছিলেন ধর্মনগরের মানুষের কাছে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন বিগত 8 বছর ধর্মনগরে যে অরাজক পরিস্থিতি ছিল, ধর্মনগরে সন্ত্রাসের রাজত্ব কায়েম ছিল, উনি ধর্মনগরকে সুন্দর পরিবেশ এবং ধর্মনগরের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে তুলে ধর্মনগরে গণতন্ত্র ফেরানোর আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে রেজাল্ট বেরোনোর পর থেকেই ধর্মনগরে পূর্বের ন্যায় একই কায়দায় সন্ত্রাস কায়েম হয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি আজকে সকালে ধর্মনগরের কিছু ছাত্র যুবরা নিট কেলেঙ্কারি সহ ধর্মনগরের সহ গোটা রাজ্যে এবং দেশে যাতে পঠন পাঠনের ভালো ব্যবস্থা হয়, শিক্ষানীতির ফলাফল যাতে ভালো হয়, সেই নিয়ে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বসেছিল। তখন সেই ছাত্র যুবদের উপর একই কায়দায় বিধায়ক জওহর চক্রবর্তীর গুন্ডারা এসে আক্রমণ করে তারা ভয়ে নেতাজির পাদদেশ থেকে দৌড়ে ধর্মনগর কংগ্রেস ভবনে এসে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে ছুটে আসি, ধর্মনগরের প্রশাসনের সঙ্গে আমরা কথা বলি। ধর্মনগর প্রশাসন থেকে এসআই পীযূষ দেবনাথ